নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে বড় আপডেটটা জানাবো, ফাইনালি কলকাতা ডার্বি হতে চলেছে। তোমরা ঠিকই শুনছো, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে কলকাতা ডার্বি হতে চলেছে। তো যে আপডেটটা পাওয়া যাচ্ছে, মানে তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম, 17ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে কলকাতা ডার্বি হচ্ছে। আশা করছি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি সমর্থকেরা খুবই খুশি হবে এই কলকাতা ডার্বি নিয়ে। মানে অনেকেই ভাবছিল যে হয়তো কলকাতা ডার্বি হবে না, মানে মাঝখানে একটু অন্যরকম ব্যাপার হয়েছিল যে কলকাতা ডার্বি শেষমেশ হচ্ছে না। তো ফাইনালি কলকাতা ডার্বি হচ্ছে, চিন্তা করার আর কোনো বিষয় নাই। তো তোমাদেরকে বাকি দলের ম্যাচগুলো, মানে কাদের সঙ্গে কাদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ আছে, তোমাদেরকে সেগুলো জানিয়ে দিচ্ছি। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ হতে চলেছে 16ই আগস্ট বিকাল 4টে থেকে। শিলং লাজং এফসি এবং ইন্ডিয়ান নেভি, এই দুই দলের ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ হতে চলেছে। তারপর রয়েছে 16ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং আই লিগের একটি ক্লাবের। তো ক্লাবটির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো সেই জন্যই তোমাদেরকে নামটা বলতে পারলাম না। তারপর রয়েছে 17ই আগস্ট বিকাল 4টে থেকে জামশেদপুর এফসি এবং ডায়মন্ড হারবার এফসি। তারপরেই রয়েছে 17ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি, মানে কলকাতা ডার্বি। এটাই হচ্ছে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ফিক্সচার। তো ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো খালিদ জামিলকে নিয়ে। তোমাদেরকে গতকাল যেমনটা জানিয়েছিলাম, খালিদ জামিল তিনি জামশেদপুর এফসির দায়িত্ব ছাড়তে চলেছেন। খালিদ জামিলকে নিয়ে গতকাল তোমাদেরকে আমি এই আপডেটটা জানিয়েছিলাম। মার্কাস তিনিও জানিয়ে দিয়েছেন যে খালিদ জামিল তিনি নেক্সট 24 ঘন্টার মধ্যে জামশেদপুর এফসির দায়িত্ব ছাড়তে চলেছেন। এছাড়াও মার্কাস তিনি বলেন যে খালিদ জামিল তিনি 2 বছরের চুক্তিতে জাতীয় দলে সাইন করেছেন। এছাড়াও তিনি আরও বলেন যে 15ই আগস্ট থেকে ন্যাশনাল ক্যাম্প শুরু হতে চলেছে কলকাতায়। 15ই আগস্ট থেকে কলকাতায় জাতীয় দলের অনুশীলন শুরু হতে চলেছে, কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এফসি এবং জামশেদপুর এফসি আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই 4টি দলের কোনো প্লেয়ারই হয়তো এখন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবে না, কারণ তাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এরপর আমরা কথা বলবো মোহনবাগানের ইনজুরি আপডেট নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে, মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজ তিনি পুরোপুরি প্রায় ফিট হয়ে গেছেন, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। কারণ আলবার্তো রদ্রিগেজ তিনি পুরো দলের সঙ্গে জমিয়ে বল পায়ে অনুশীলন করছেন। এছাড়াও এটা যেমন একটা সুসংবাদ, ঠিক একটা দুঃসংবাদও রয়েছে। যে খবরটা পাওয়া যাচ্ছে, মনবীর সিং এবং কিয়ান নাসরির চোট নিয়ে একটু দুশ্চিন্তায় রয়েছে মোহনবাগানের কোচ মলিনা। কারণ মনবীর সিংয়ের চোট এখনও তেমন একটা সেরে ওঠেনি, হয়তো তিনি রিকভারি করছেন, কিন্তু তার সুস্থ হতে টাইম লাগছে। এইরকমই খবর পাওয়া যাচ্ছে মনবীর সিংকে নিয়ে। যে খবরটা পাওয়া যাচ্ছে, মনবীর সিং এবং কিয়ান নাসরি তারা তেমন একটা মাঠে প্র্যাকটিস করছেন না, তারা মেডিকেল রুমে মেডিকেল স্টাফেদের সঙ্গে তাদের রিকভারি সারছেন, এইরকমই খবর পাওয়া যাচ্ছে। মানে তারা সুস্থ হচ্ছেন, কিন্তু তাদের সুস্থ হতে একটু টাইম লাগবে। এখনই বলা যাচ্ছে না যে মনবীর সিং তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন, কিন্তু এটুকু বলতে পারি আলবার্তো রদ্রিগেজ তিনি ডার্বি ম্যাচে অ্যাভেলেবেল থাকছেন। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল, আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ সব আপডেট সবসময় সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।